विधानसभा चुनाव की घोषणा हुई भी नहीं है कि चोपड़ा विधानसभा क्षेत्र में राजनीतिक गतिविधियां बढ़ने लगी हैं। एक तरफ सत्ताधारी पार्टी तृणमूल कांग्रेस विकास के उन्नयनेर पांचाली कार्यक्रम के माध्यम से घर घर जाकर जनसंपर्क बढ़ाने में जुटी हुई है। दूसरी ओर विपक्षी पार्टी भाजपा भी मैदान में प्रचार शुरू कर दिया है। बुधवार को चोपड़ा विधानसभा क्षेत्र के मझियाली ग्राम पंचायत के कचाकली इलाके में भाजपा का दीवार लेखन कार्यक्रम शुरू हुआ। इस कार्यक्रम की शुरुआत भाजपा नेता शंकर अधिकारी ने की। पूरे इलाके में दीवार लेखन के जरिए पार्टी के नारे और संदेशों की झांकी प्रस्तुत किए जा रहे हैं। राजनीतिक हलकों के अनुसार भाजपा दीवार लेखन के जरिए अपनी संगठनात्मक ताकत दिखाकर जनसंपर्क बढ़ाने की कोशिश कर रही है। हालांकि चुनाव की तारीख की घोषणा अभी नहीं हुई है, लेकिन दोनों मुख्य राजनीतिक बलों की चुनावी गतिविधियों से चोपड़ा में चुनावी माहौल बनना शुरू हो गया है। तो विधानसभा निर्वाचन घोषणा হয়নি তার আগেই আপনারা দেওয়াল লেখন শুরু করেছেন কেন? দেখুন, নির্বাচন ঘোষণা হওয়ার বেশি দিন আর নেই। আমাদের রাজ্য জুড়ে আর কি এই ধরনের কর্মসূচি চলছে, তাই আমরা ওয়াল লেখন চালু করেছি। আমরা চোপড়া বিধানসভায় আমাদের টার্গেট রয়েছে অন্তত 100-র উপরেই আর কি আমরা এরকম আর কি সিম্বল আর কি লিখব। এখনো তো প্রার্থী ঘোষণা হয়নি, কিভাবে লিখছেন দেওয়াল? দেখুন, আমাদের প্রার্থী ঘোষণা তো ওটা বাকি আছে, তবে আমাদের প্রতীকটাই আমাদের সিম্বল। এটাই আমাদের ভারতীয় জনতা পার্টির একটা পদ্মফুল। এই পদ্মফুলকে লোক দেখেই ভোট দেয় বেশিরভাগ, তাই আমরা পদ্মফুলের দেওয়ালটা আগে দিচ্ছি। বর্তমানে এসআইআর চলছে, এসআইআর নিয়ে সাধারণ মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, তো সাধারণ মানুষ কি বিজেপির পক্ষে আস্থা রাখবে? দেখুন, এসআইআর প্রক্রিয়াটা টোটালি আলাদা। এটা তো নির্বাচন কমিশনের আন্ডারে হচ্ছে। আর যাদের নামের বানাম ভুল বা যাদের অনেকে টাইটেল আছে, অনেকে শ্বশুরকে বাবা বানিয়ে রেখেছে, অনেকের এই ধরনের প্রবলেম রয়েছে, তাদের যদি কোনোভাবে নোটিশ এসেছে তারা নোটিশে ছাপাই দিবে তারা। বিরোধীরা অভিযোগ করছে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, কি বলবেন? এটা সরাসরি ভুল। নির্বাচন কমিশন কেন বিজেপির হয়ে কাজ করবে? নির্বাচন কমিশন যদি বিজেপির হয়ে কাজ করতো তাহলে তো আমরা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এর আগেই চলে আসতাম। তাহলে আমাদের বারবার ভোটে লড়তে হচ্ছে আর পরাস্ত হতে হচ্ছে কেন? তৃণমূল ইতিমধ্যেই ব্লক জুড়ে কিন্তু জনসংযোগ করে চলেছেন, আপনাদের তেমন কোনো কর্মসূচি দেখা যাচ্ছে না, কি বলবেন? না, আমাদের কর্মসূচি কোথায় দেখাচ্ছে না। আমাদের তো বুথ সশক্তিকরণ হলো, গাঁও চলো অভিযান হলো, তারপরে আমাদের মেরা বুথ সবচেয়ে মজবুত, আমাদের এটাও হলো। তারপরে আমাদের এই এখন ওয়াল লেখন চলছে। কিছুদিন আগেও আমাদের কর্মসূচি হলো পরিবর্তন সভা। আমরা চোপড়া ব্লকে বিভিন্ন জায়গায় পরিবর্তন সভা করছি, বুথে করছি। সংগঠন কতটা মজবুত রয়েছে? আমাদের সংগঠন অনেক মজবুত রয়েছে। এবার আমরা আশাবাদী আছি যে আমরা চোপড়া ব্লক থেকে হামিদুলকে আমরা অন্তত এবার হারিয়ে দেব।